আবারও নতুন টানাপোড়েনের মুখে ঢাকা নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্ক। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের দিল্লি সফর ঘিরে দুই দেশের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। এ ঘটনায় ভারতের দেয়া ব্যাখ্যাকে অসন্তোষজনক বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের কথিত উদ্বেগেরও কড়া জবাব দিয়েছে ঢাকা। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গিয়ে দিল্লি বিমানবন্দরে প্রায় 2.5 ঘন্টা আটকে রাখা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে। ভারতের মাটিতে পা রাখার পরও দীর্ঘ সময় তাকে অপেক্ষায় রাখা হয়। এমনকি তিনি দেশে প্রবেশের অনুমতি পাবেন কিনা সেটিও স্পষ্ট করা হয়নি। শেষ পর্যন্ত এই আচরণের প্রতিবাদে সফর বাতিল করে সেদিনই ঢাকায় ফিরে আসেন তিনি। ঘটনাটি ঘটে গত 14 জুন। ইন্ডিয়ান ওশান টিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে নয়াদিল্লি গিয়েছিলেন ডাক্তার জাহিদুর রহমান। তার দাবি, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের নামে দীর্ঘ সময় আটকে রাখে। সে সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। কিন্তু তার উপস্থিতিতেও পরিস্থিতির কোনো সমাধান হচ্ছিল না। দীর্ঘ সময় পার হওয়ার পরও ভারতীয় কর্তৃপক্ষ স্পষ্ট করে জানাচ্ছিল না তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা। পরবর্তীতে কূটনৈতিক তৎপরতার মুখে ভারত প্রবেশের অনুমতি দিলেও রাষ্ট্রীয় সম্মান রক্ষার্থে সফর বর্জনের সিদ্ধান্ত নেন ডাক্তার জাহিদুর রহমান। তিনি ওই রাতেই ট্রানজিট ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন। এদিকে ঘটনার প্রায় 10 দিন পর 23 জুন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে প্রথম আনুষ্ঠানিক ব্যাখ্যা দেন। তিনি দাবি করেন, ব্যক্তিগত পাসপোর্টে সার্ক ভিসা ব্যবহার করে ভারতে যাওয়ায় ডাক্তার জাহিদের ভ্রমণের উদ্দেশ্য যাচাই করা হয়েছিল। যাচাই শেষে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং পরে তিনি স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যান। তবে ভারতের এই ব্যাখ্যাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে বলা হয়, ওই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এ তথ্য কূটনৈতিক মাধ্যমে আগেই ভারতকে জানানো হয়েছিল। এরপরও দিল্লি বিমানবন্দরে তাকে যেভাবে আটকে রাখা হয়েছে তা দুঃখজনক এবং কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। ঢাকার দাবি, ডাক্তার জাহিদুর রহমান স্বেচ্ছায় ফিরে আসেননি, বরং অপমানজনক আচরণের প্রতিবাদ হিসেবেই তিনি সফর বাতিল করেছিলেন। বাংলাদেশের মতে, আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাওয়া একজন উচ্চপদস্থ প্রতিনিধিকে বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওই ঘটনার পরদিনই ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন ভাটিকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় বাংলাদেশ। এর মাধ্যমে বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়। এদিকে একই ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগেরও জবাব দিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, সংখ্যালঘু ইস্যু সহ দেশের সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।